গুড মর্নিং অল ফ্রেন্ড। দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সবজি। এখানে আছে ভেন্ডি, উচ্ছে, এখানে আছে তেঁতুলি, আর এটা হচ্ছে শুঁটি, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। আমি কিন্তু এই সবজি একটাও রান্না করবো না, আমি কিন্তু রান্না করবো আজকে পটল চিংড়ি। পটল চিংড়ির জন্য আমি নিয়ে নিয়েছি পটল আর আলু, আর সাথে নিয়ে নিয়েছি যেটা কুচো চিংড়ি। আর তার জন্যে মশলা নিয়ে নিয়েছি আমি দুটো গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, এটা জিরে বাটা, এটা হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা, আর একটা গোটা টমেটো। আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দুটো এলাচ, দুটো দারচিনি, আর নুন, এখানে আছে হলুদ, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার যে যেমন খেতে চাইবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল, হাফ কাপের উপর আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি সেটা দেবো। চলো তাহলে রান্না করা যাক। আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব তেল, সর্ষের তেল। তোমরা তোমাদের পরিমাণ মতো সর্ষের তেল দেবে। আমি কিন্তু প্রথমে পটলটাকে ভেজে নেব। তেলটা গরম হবে, তারপরে আমি কিন্তু পটলটা দেব। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার কিন্তু এর মধ্যে পটলগুলো আমি ছেড়ে দেব। আমি কিন্তু পটলগুলোর মধ্যে ছেড়ে দিয়ে পুরো হালকা লাল 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 করে ভেজে নেব। কিন্তু হাইয়ে দিলে হবে না, লো ফ্লেমে দিয়ে কিন্তু ভাজতে হবে। আমি লাল লাল করে ভেজে নেব পটলগুলোকে। আমার কিন্তু পটলটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এবার কিন্তু আমি পটলটাকে নামিয়ে নেব। পটলটাকে আমি নামিয়ে নিচ্ছি। পটলটাকে আমি নামিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। সেম পটলের মতো লাল লাল করে আলুটাও ভেজে নেব। সেম পটলের মতো আমি আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুটাও কিন্তু লাল লাল করে পটলের মতোই সেম ভাজা হয়ে গেছে। আমি এবার কিন্তু আলুটাকে নামিয়ে নেব। এরপর তেলের মধ্যে আমি কিন্তু কুচো চিংড়িটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে এটা টেস্ট লাগবে না, হালকা করে আমি এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দেব, একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে এটা আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজলে এটা ভালো লাগবে না, তাই আমি হালকা করে ভেজে নেব। তোমরাও এরকম হালকা করে ভেজে নেবে। চিংড়িটা আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এটা আমি এবার কিন্তু নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে আর একটু অল্প তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দারচিনি আর এলাচ, আর দুটো লবঙ্গ। এরপর এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দুটো লঙ্কা। এটাকে
ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার প্রায় লাল লাল করে আমার ভাজা হয়েই গেছে। এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দেব পেস্টগুলো, আদা রসুন আর জিরের পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, আর দুটো টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে কিন্তু এবার একটু ভেজে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর আমি দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে চাইবে সে সেই পরিমাণ মতো দেবে। আমি কিন্তু খুব ঝাল খেতে ভালোবাসি না, তো আমি দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমার প্রায় কষানো হয়েই গেছে মশলাটা। যতক্ষণ না এটা তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতেই থাকতে হবে মশলাটাকে ভালো করে। আমার প্রায় তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার কিন্তু আমি ভেজে রাখা পটল আর আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলু আর পটলটাকে ভেজে রাখা আমি এটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি এটাকে ভালো করে 10 মিনিট মতো কষতে থাকবো। আমি কিন্তু নুনটা দিতে ভুলে গেছিলাম, আমি কিন্তু এই মুহূর্তে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, যে যেমন খেতে চাও হালকা, আমি হালকাই খাই, আমি সেই পরিমাণ মতো আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি। এরপরে আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু পটল আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি কিন্তু চিংড়িটা দিয়ে দেবো এর মধ্যে। চিংড়িটা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। ভালো করে পটল আলুর মধ্যে, ভালো করে মশলার মধ্যে আমি এটা কয়েক সেকেন্ডের জন্যে আমি এটা মিক্সড করে নেব। তারপরে কিন্তু আমি জল দেব। তোমরাও চাইলে একটু ভালো করে মিক্সড করে তারপরে কিন্তু জল দেবে, ঠিক আছে? আমার কিন্তু এটা ভালো করে, দেখো এটা আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপরে কিন্তু আমি জল দিয়ে দেব। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো জল দেবে। এটা খুব একটা গ্রেভি ভালো লাগে না, ঠিক মাখা মাখা, তাহলে পরিমাণ মতো জল দেবে। যেহেতু আমার আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই কিন্তু আমি আলুটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এরপরে আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ভালো করে এটা ফুটোতে হবে, আর আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি আসছি আবার 10 মিনিট পর। বন্ধুরা, কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। বন্ধুরা, আমার কিন্তু পটল চিংড়ি রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা কেমন লাগছে। আমার পুরো আলু সেদ্ধও হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এরপরে কিন্তু আমি এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কেমন কালার এসছে, কমেন্টে একটু জানাবে।